মালয়েশিয়ায় নতুন কলিং ভিসা চালু হচ্ছে শিগগিরই, মেডিকেল হবে শিগগিরই, কে যাবেন, সিরিয়ালে আসেন, দ্রুত আসেন, এরপর হচ্ছে শিগগিরই মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ আসবে, এমন নানা বিজ্ঞাপন, নানা প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়ছে এবং এটি মূলত যে কোনো শ্রমবাজার খোলার খবরে বা আলোচনা হলেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। এটি হচ্ছে সাধারণত যেটি হয় যে কর্মীদেরকে একটু যে আগেভাগে একটু বুকিং দিয়ে রাখা, আবার আমাদের যারা কর্মী বন্ধুরা বিদেশে বা প্রবাসে যেতে চান তাদের মধ্যে একটি প্রবণতা আছে যে তারাও ব্যাকুল হয়ে যান এ ধরনের বিজ্ঞাপন দেখলে, বা এলাকার কোনো পরিচিতজন অথবা কোনো রিক্রুটিং এজেন্সির যে মাঠ পর্যায়ের সাব এজেন্ট বা প্রতিনিধিরা আছেন তাদের অফার বা তাদের সাথেও লেনদেন করার জন্য বা তাদের কাছেও ধর্ণা দেন কর্মী বন্ধুরা। অনেকেই হয়তো এর মধ্যে টাকা পয়সা দিয়েও রেখেছেন বা কেউ হয়তো আরও 2-1 বছর আগে থেকে দিয়ে রেখেছেন। এটি হচ্ছে বাস্তবতা যে বিদেশে যাওয়ার জন্য সাধারণত ওই আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী বা গ্রামের কোনো বিদেশে কেউ আছেন এমন বন্ধু স্বজনদের সঙ্গেই বেশি যোগাযোগ করেন। তারা হয়তো পরবর্তী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাকি প্রক্রিয়াগুলো করে থাকেন। কারণ বিদেশে যাওয়ার জন্যে বৈধভাবে কর্মী ভিসায় বা চাকরি ভিসায় বা জব ভিসায় বা ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যেতে হলে অবশ্যই আপনাকে বৈধ রিক্রুটিং এজেন্সি যাদের RL নম্বরটি আছে, এই জন্য যেই আপনাকে বিদেশে পাঠাতে চাক না কেন, যত কাছের মানুষ হোক, বন্ধু হোক, দয়া করে এটা জিজ্ঞেস করবেন যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠাবেন এবং RL নাম্বারটি কত, সেখানে একটু যোগাযোগ করে নেবেন। সেই এজেন্সির ও গুগলে সার্চ দিলে RL নাম্বার দিলে সেখানে বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন। তাহলে তাদের সাথে একটু যোগাযোগ করলেই বুঝবে যে এই ভদ্রলোক তাদের মাধ্যমে কর্মী পাঠাতে পারে কিনা বা তারা তাকে অনুমোদন করেন কিনা। এটি যে কোনো সময় যে কোনো দেশের জন্য এটি হচ্ছে যে আপনারা একটু জেনে রাখবেন এবং এটা অনুসরণ করবেন। আসলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমাদের কর্মীদের যেমনি আগ্রহ আছে, ব্যবসায়ীদেরও আগ্রহ আছে। এর মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নানা রকম দাপ্তরিক কাজকর্মগুলো সেরে নেওয়া হচ্ছে। এর আগে আপনারা প্রবাস তথ্য কেন্দ্রে একটি আপডেট দেখেছেন যে সেখানে রিক্রুটিং এজেন্সিগুলোর কিছু কিছু ক্রাইটেরিয়া বা কিছু কিছু শর্ত দেওয়া হয়েছে যে এই শর্ত পূরণ করে তারা মালয়েশিয়ার জন্য আবেদন করতে পারবে, মন্ত্রণালয়ে সেই আবেদন জমা দিতে হবে। সেখানে কিছু আপত্তি বা অসঙ্গতি বা কিছু পর্যবেক্ষণ আছে বা ব্যবসায়ীদেরও কারো কারো কিছু কিছু ব্যাপারে দ্বিমত বা ভিন্নমত রয়েছে। সেই প্রক্রিয়াটি মন্ত্রণালয় সরকারিভাবে তারা করবে। এটার সাথে কর্মীদের আসলে কোনো সম্পর্ক নেই। আপনাদের সম্পর্ক হচ্ছে যেদিন সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেবে যে মালয়েশিয়ার শ্রমবাজারে এই রিক্রুটিং এজেন্সি বা এই ক্যাটাগরির রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে, অমুক দিন থেকে এই মেডিকেল সেন্টারে মেডিকেল করতে পারবে, এই দুটি বিষয় বা তথ্য জানার আগে দয়া করে কেউ মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন করবেন না, পাসপোর্ট দেবেন না। আবারও বলি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অফিসিয়াল ঘোষণা যে কবে থেকে মেডিকেল করা হবে, কোন কোন মেডিকেল সেন্টারে মেডিকেল করতে পারবেন, আর কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত, এটি অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যখন ঘোষণা দেওয়া হবে, নিশ্চয়ই প্রবাস তথ্য কেন্দ্র আপনারা দেখতে পারবেন। তারপরে আসলে আপনারা সেই রিক্রুটিং এজেন্সির সাথে বা কারো মাধ্যমেই হোক আর সরাসরি যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। বাকিটি হচ্ছে আপনার নিজের বিচার বিশ্লেষণ। বা প্রবাস তথ্য কেন্দ্র যারা দেখেন তারা তো এর আগের ভালো খবর, খারাপ খবর, মন্দ খবর, ঘটনা, দুর্ঘটনা নানা কিছু দেখেছেন, আপনারা সেটা পর্যবেক্ষণ বিশ্লেষণ করলে বাকি সব কিছু দেখতে পারবেন। তবে এখন পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কলিং ভিসা যেটি 2025-এ খোলার কথা বা যে আলোচনাটি চলছে, এই যে নভেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণার খবর নেই এবং আপনারা অপেক্ষা করতে থাকবেন কবে খুলবে, কে কি বলল, অমুক বলেছে এটা, অমুক বলেছে এটা, অমুক বিজ্ঞাপন দেখেছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সেটা আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন। তাহলে আপাতত মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে কোনো আপডেট তথ্য, অফিসিয়াল তথ্য নেই যেটি আপনাদের জানলে কাজে লাগবে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।